মানে এগুলো নিয়ে তো বিক্রি করে, তাই তো? হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ ভিডিওটা আমি একদমই টিফিন খাওয়ার সময় থেকেই শুরু করেছি। আজ টিফিনে ছিল সব তালের জিনিস। দেখুন, তালের রুটি, তালের পরোটা, আর ছিল পোড়া পিঠে। তাকে ঠাম্মিকে দিয়ে দিই। আর কিছুটা ঘুগনি ছিল, ওটা বাবা আর হাজবেন্ড খাবে। আর আমি আর মা খাবো ছোলা সিদ্ধ আর শসা দিয়ে মুড়ি। আর সাথে তো ওই পিঠে পরোটা আছেই। দাঁড়ান, পোড়া পিঠেটা আপনাদেরকে দেখাই। দেখুন কি সুন্দর হয়েছে, তলারটা একদম পোড়া পোড়া হয়ে গেছে আর একদম সুন্দর কেকের মতো কাটাও গেছে। আমার একটা ভিডিওতে পোড়া পিঠের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। কি বের করছো? দিদিমা দিয়েছে এইগুলো, দেখো। আবার কি দিল? কচু, এই কচু, পটল। ও সেই দিদিমাদের আগের সেই পটল দিয়েছিল না? আর এই লাউ ডাঁটা, শসা, এই লাউ ডাঁটা দিয়ে চচ্চড়ি খুব ভালো লাগে। পুরুল দিয়ে আর এই লাউ ডাঁটা চিংড়ি দিয়ে চচ্চড়ি করবো। ঠিক আছে। ও বাবা, পুরুল আনবে, আনলে আর এই লাউ ডাঁটা দিয়ে আর চচ্চড়ি হবে চিংড়ি দিয়ে। চিংড়ি দিয়ে আমাদেরও পছন্দ। কচুগুলো একদম বড় বড়, দেখো ঢালি। হ্যাঁ, ঢালো। সুন্দর, একদম একদম কেনা কচুর মতো। মানে এইগুলো নিয়ে তো বিক্রি করে, তাই তো? এই যেগুলো দেখলেন, এইগুলো সব দিদিমা পাঠিয়েছে। এইসব দিদিমাদের নিজস্ব জমিতে চাষ হয়। আর সাথে দিদিমার গাছের এই দুটো লেবুও ছিল। মায়ের কাজ তো শেষ, এবারে আমি ঝটপট করে এগুলোকে তুলে রাখবো। আমাদেরও বাজার থেকে পটল এনেছিল, সেই পটলগুলো না কি বড় বড়, তার মধ্যে শুধু দানা, একদম ভালো লাগে না। তবে দিদিমার এই পটলগুলো খুব ভালো, কি দেশি পটল না কি বলে। উমা, হ্যাঁ বলো। এই দেখো কি বড় একটা লম্বা মতো লাউ হয়েছিল, এই ডাঁটার মধ্যে ছিল। দিদিমার বলবে, বারণ করবে। ঠিক আছে, দেখো অনেক, হ্যাঁ অনেক বড়, আর কেমন পটলের মতো দেখতে, দেখো কেমন। কুমড়ো, এগুলো বলছে লাল হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা কুমড়ো বলে। হ্যাঁ, এটা কুমড়ো। কুমড়ো দিদিমাকে বারণ করবে, আর ডাঁটা কাটতে হবে না। ঠাম্মির তো এই ডাঁটা দিয়ে শুকনো করে ডাল পছন্দ, আর আমাদের পছন্দ চচ্চড়ি। এই যে কেটে রাখছি দেখছেন, এগুলো ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ঠিক থাকে। আর আজ মুড়ি ভাজতে যাবে, তাই হাজবেন্ড তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করে চাল ব্যাগ সব দেওয়ার জন্য। আমাদের জানেন, মুড়ির চাল একসাথে অনেকটা কিনে রাখা হয়, আর তারপর যেখানে ওই মুড়ি ভাজে ওখান থেকেই মুড়িগুলো ভেজে আনতে হয়, তার পরিবর্তে কিছু টাকা দিতে হয়। তবে আমি জানেন, ছোটোবেলায় দেখেছিলাম আমার মা, বড় মা বাড়িতেই তখন মুড়ি ভাজা করতো। তখন এই মুড়ি ভাজার মেশিন আমাদের ওখানে ছিল না, তবে এখন সব জায়গাতেই এই মেশিন রয়েছে। গল্প করতে করতেই ওদিকে বাজার চলে এসেছে। হাজবেন্ড বাজার দিয়েই চলে গেল মুড়ি ভাজতে দিতে। আর এবার আমাদের রান্নার পালা। আজ এনেছে খোকা ইলিশ।
আমি মাছ কাটছিলাম আর মা ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিল। আর আজ রান্নাঘরে জানেন সর্ষেটা শেষ হয়ে গেছিল, তাই মা বলল সর্ষে বের করতে। আপনারা তো জানেনই সর্ষে ছাড়া তো ইলিশটা আবার ঠিক জমে না, তাই না বলুন? চলে এসেছে মুড়ি, ধরেছিল না, চলে এসছে মুড়ি। এই তো মুড়িগুলো কেমন ফুটেছিল তাই ঠাম্মি দেখতে চাইছিল। ভালোই ফুটেছিল। তারপর চলে এসেছিলাম রান্নাঘরে। আজ রান্না হচ্ছে ইলিশ মাছগুলোর একটু তেল আর ওই চোপড়া কাঁটা দিয়ে একটা চচ্চড়ি, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, আর কাঁকরোল ভাজা হয়েছিল জানেন, সেটা আর দেখানো হয়নি। আসলে আমি তখন তো মাছ কাটছিলাম, আর তার আগে মা ওটা বানিয়ে ওপারে রেখে এসেছিল। যাই হোক, আজ আমি আপনাদের মায়ের চচ্চড়ি ভালো বানানোর সিক্রেট বলে দেব। দেখুন, আগে থেকে মা অল্প করে মসুর ডাল ধুয়ে রেখেছিল, আর এই চচ্চড়ির সবজিগুলোর মধ্যে একটু জায়গা করে নিয়ে তার মধ্যেই ডালগুলো দিয়ে দিচ্ছে, আর দিয়েই ঢাকা দিয়ে দেবে। আর এইভাবে থাকলে না ডালগুলো সিদ্ধও হয়ে যাবে, এতে চচ্চড়ির স্বাদ একদম ভিন্ন হবে আর খেতেও হবে খুব ভালো। আপনারা চাইলেই এইভাবে একবার চচ্চড়ি বানাতেই পারেন। এদিকে মা রান্নাগুলো করছিল আর আমি চলে গিয়েছিলাম সেই মুড়িগুলো ঢেলে পাত্রে তুলে রাখতে। যেখানে মুড়ি ভাজা হয় ওরা তো বালি দিয়ে ভাজে, আর ভালো করে তো বালিগুলো ঢেলেও দেয় না। তাই বাড়িতে আনার পর আমরা ভালো করে বালিগুলোকে চালা দিয়ে ঢেলে তারপর রাখি। আমাদের এই যে মুড়ি ভেজে এনেছে আমাদের এখন অনেক দিন চলে যাবে, সেই ভাদ্র মাস হয়ে যাবে। বক বক করতে করতে এদিকে রান্নাও হয়ে গেছে আর আমার মুড়ি ডালাও। এখন চলে এলাম বিকেলে। আজ অনেক দিন পর ছাদে জামা কাপড় মেলে দিয়েছিলাম। শুনলাম আবার নাকি 2-3 দিন বৃষ্টি হবে, তাই বেডশিট আর মশারি আজ একটু কেচে দিয়েছিলাম। আর এই অনেক দিন পর ছাদে এসেছিলাম না, তাই খুব ভালোও লাগছিল। তবে এখন ছাদে একদমই হাসবেন্ড আসতে দেয় না, কেননা আমাদের ছাদটা তো জল ছাদ করা নেই আর শেডও করা নেই, তাই জল বসে প্রচণ্ডই স্লিপ হয়ে থাকে। তাই হাজবেন্ড খুব বকাবকি করে উপরে এলে, বলে যে আমি নাকি স্লিপ করে পড়ে যাব। চলুন এখন নিচে যাই। এই ভিজে যেগুলো হালকা ভিজে আছে সেগুলো আবার মেলে দিতে হবে, আর নিচেও অনেক কাপড় জামা আছে সেগুলোকে ভাঁজ করতে হবে, তাই দাঁড়িয়ে থাকলে তো হবে না। এদিকে এসে আমার কাপড় জামাগুলো ভাঁজ করা হয়ে গেছে, এখন সেগুলোকে ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছিলাম। এতদিনে তো আপনারা বুঝেই গেছেন আমি একটু গোছাতে ভালোবাসি, তাই সুন্দর করে আলনা গুছিয়ে রাখি, টান টান করে বিছানা রাখি। আমার এটা খুব ভালো লাগে। তুমি যে মিষ্টি সবথেকে বেশি পছন্দ সেই মিষ্টি নিয়ে এসেছি। কি দেখি দাও। ও বাবা, আজ হাজবেন্ড নিয়ে এসেছে
আমার পছন্দের মিষ্টি। অনেক মিষ্টিই আমার পছন্দের, তবে তার মধ্যে অন্যতম হলো এই রসমালাই। আপনাদের কার কার কী মিষ্টি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।